স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আনবে সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীরা জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। আপনারা পারবেন না, পারবেন না আপনারা এই কাজটা। আপনারা কি ক্ষমতাকে ভয় পান, ভারতকে ভয় পান, আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে কোনো দাদাগিরি সহ্য করব, কোনো দাদাগিরি সহ্য করব না। এই বেগম জিয়াকে কোন দিনের পরে বীর ছেলে প্রয়োজন দিবে এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ আজকে ভারতের যত রাজাকার আছে ওরা মিলে মিলে বেগম জিয়াকে হত্যা করছে, হত্যা করছে। তারেক জিয়া কেন আন্দোলনের পরে তারেক জিয়া কেন বাংলাদেশ আসতে পারলো না? যেই তারেক জিয়াকে একটা 111 ঘটাইয়া ফ্যাসিস্টরা ভারতকে 111 ঘটাইয়া তারেক জিয়াকে দেশ থেকে বিতাড়িত করছে, আন্দোলনের সাথে সাথে তারেক জিয়া বাংলাদেশ আসার কথা না? আসতে পারলো না কেন? তারা আসতে বাধা দিছে। সরকারের পক্ষ থেকে বারবার বলছে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সকল রকমের প্রোটেক্ট দেবো, তারপরে তারেক জিয়া কেন আসলো না? তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ যার টাকার পাহাড় করছে রাজনীতি, আমার উসমানের মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি, আমার উসমানের মাথায় গুলি না। এবং আজকে আপনার দলের লোকেরা যারা উসমান মির্জা ফখরুল সাহেব আমার উসমানের নামই জানে না, সারা বিশ্ব আমার উসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার উসমানের নাম না জানে তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? এই নমিনেশন থেকে তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃত ভাবে ভারতের মদত পুষ্ট হয় কারোর সাথে নেগোসিয়েশন করে যে আপনি উসমানের নামই বলবেন না, এমন একটা ভান ধরবেন উসমান ছিল যেন একটা কি আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোনো ক্ষমতা কোনো দলের নাই, তাকে জনগণ তাকে নামাই দেবে।